বন্ধুহীনতার স্মৃতি, কত বিশ্বাসের পতন, আর জননীর স্নেহহীনতায় ওদের প্রবাস জীবন কথন। ওরা পাখিদের নিরেখরে নিয়ে দুঃস্বপ্নে দেদার বেঁধেছে ঘর, ওরা অতি দূর পথ পাড়ি দিয়ে আশাদের কেন দেয় দেশান্তর। বন্ধু তোমাদের গুণের সমাজ বলো কবে হবে আবার পুনর্লিখন। আজকের স্টুডিওতে যার সঙ্গে আমি নস্টালজিয়া নিয়ে কথা বলবো তার জন্য কোনো ভূমিকার প্রয়োজন পড়ে না, তবে অবশ্যই বলতে হবে যে বৈশ্বিক পরিসরে শীর্ষস্থানীয় নাট্যকার ও নাট্যতাত্ত্বিক সেলিম আল-দীন আছেন আমাদের সঙ্গে। বাংলা ভাষার, বাংলাদেশের একজন বিশাল মাপের মানুষকে আপনাদের সামনে হাজির করবার চেষ্টা করেছি এবং তিনি যথারীতি উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠানে। নাম বলবার সঙ্গে সঙ্গে আপনারা আনন্দিত হবেন। তিনি বাংলা, আধুনিক বাংলা নাটকের অহংকার আমরা তাকে বলতে চাই, আমরা তাকে বলি, তিনি সেলিম আল-দীন। গ্রামে জন্ম আমার, খুবই বড় মাপের পরিবার ছিল। টেলিভিশনে প্রথম আমার নাটক করেন আতিকুল চৌধুরী স্বাধীনতার পরে, এটা 72 সালে। সেটা এক্সপ্লোসিভ ও মূল সমস্যা একটা নাটক হলো, নাট্যচক্র থেকে মোহামিদ, নাসিরউদ্দিন ইউসুফ এরা সব মিলে করলো, মূলত মোহামিদের অনুপ্রেরণায়। তারপরে ফরাদ মোজাদ্দের সঙ্গে ভিড়লাম, ফরাদ ভাই, সেখানে প্রজাপতি লীলার সামনে একটু অভিনয় করলাম। সেই দলে বহুবচন, সেই দলে হলো সর্ব বিষয়ক গল্প, খুবই একটা অন্য ধরনের লেখা, আমার প্রথম দিকে এক্সপেরিমেন্টাল। তারপরে হলো জন্ডিস ও বিবিধ বেলুন। তারপরে হলো করিম বাওয়ালির শত্রু। সেদিন প্রশস্ত করিডোর, ঝকঝকে নতুন কলা ভবন। আমার পূব আকাশের দিকে তাকিয়ে মনে হলো, হে আল্লাহ, আমি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই তো খুব আমি খুশি হব। বালকের মতো আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করলাম, তাই হলো। মানব মুখের এক বিশাল বিস্ময় প্রত্যক্ষ করে তারা মৃত যুবকের মুখে। গতকাল ভোরে যে কোমল প্রশান্তি তার মুখে ছিল তা এখন আর নাই। এক রাতে দীর্ঘ পথের মৃতের শয়নে থেকে সে মুখ ফুলতে ফুলতে অতি মানবের চেহারা লাভ করেছে। চোখ খুলে বেরিয়ে এসেছে পাতলা কালো ঠোঁটদ্বয়, আরো কালো এবং পুরু হয়েছে। চিবুক প্রসারিত সমান তালে সহস্র কালো মাছি তার চোখে, এবং অট্ট হাসিতে ফেটে যতদূর দাঁত দেখা যায় সেখানে। এমনকি আমরা সবাই জানি যে গত মুখমণ্ডলের নীল চামড়া 14ই জানুয়ারি 2008 আমাদের প্রাণপ্রিয় নাট্যকর্মী, নাট্যকার সেলিম আল-দীন মৃত্যুবরণ করেছেন। তার এই মহাপ্রয়াণে আমরা লস অ্যাঞ্জেলেসের নাট্যমোদীরা একত্রিত হয়ে আজ শোক সভার আয়োজন করেছি। এই শোক সভায় শুরুতেই আমরা সবাইকে 1 মিনিট নীরবতা পালন করে তার আত্মার মাগফিরাত কামনার জন্য একজন গ্রুপ থিয়েটারের সদস্য হিসাবে আমরা সবাই ফিল করে উনি মারা গিয়েছেন, এটা সত্যি দুঃখের বিষয়। কিন্তু আমরা যেন আরেকটু বেশি ফিল করি, কারণ আমরা এত কাছের থেকে সব জিনিসগুলো উপলব্ধি করি, যার জন্য আমাদের ফিলিংসটা আরও একটু বেশি আসে। আর টিভি মিডিয়ার কারণে এই বিদেশে থেকেও আমরা এই জিনিসগুলোকে বেশিভাবে ফিল করতে পারছি, যেটা হয়তো আমরা শুনতাম যে উনি মারা গিয়েছেন, তারপরে পত্রিকার জন্য বসে থাকতাম যে পেপারটা আসলে পেপারে পড়তাম এই হয়েছে। কিন্তু আজকে টিভি মিডিয়ার কারণে আমরা ঘরে বসে সরাসরি জিনিসগুলো দেখতে পেয়ে এবং চোখের পানি আমাদের পড়েছে, কারণ মনে হয়েছে যে আমি বুঝি টিএসসিতেই দাঁড়িয়ে আছি বা সেই 21-এর মাঠে দাঁড়িয়ে আছি। আমাদের ঢাকা পদাতিকের আমাদের গুরু এস.এম. সোলাইমানও মারা গিয়েছিলেন 3 বছর আগে। তখন আমরা টিভিটা ছিল না আমাদের আমেরিকাতে, তখন বাংলা টিভিটা ওইভাবে উপলব্ধি করতে পারিনি, যেটা সেলিম ভাইয়ের মরদেহ দেখে আমার সেই উপলব্ধিটাও এসেছিল।
প্রথম পথনাটকটা সেলিম ভাই বাংলাদেশে ছিলেন। কিভাবে উনি নাসিরুদ্দিন ইউসুফের বাসায় বসে রাতের বেলা ওনারা প্ল্যান করেছেন যে পথনাটকটা নামাবেন, এটা যেন কেউ না জানে, এটা একটা চমক দিবেন। এই পথনাটকের ব্যাপারটা যেটা আমাদের গ্রুপেরও ছিল, খেপা পাগলা প্যাচাল, পথনাটক করতে যে আমরাও যে কত কিছু করেছি সেই জিনিসগুলো মনে পড়ে গিয়েছিল। তবে যেটা ব্যাপার যে উনি আরও কিছুদিন বেঁচে থাকলে আমাদের নাটকের আরও উন্নতি হতো। উনি অনেক কিছু দিয়ে গিয়েছেন, অনেকগুলো ছেলে মেয়ে উনি তৈরি করে গিয়েছেন। নাট্যকলা বিভাগটা উনি চালু করেছেন, সেটাকে প্রতিষ্ঠিত করেছেন, এবং আমরা চাব ওনার এই জিনিসগুলো যেন আমাদের দেশের নাট্যমোদীরা বহন করে নিয়ে যেতে পারেন। ওনার মতো আরও সেলিম ভাইয়ের জন্ম হোক, এটাই আমরা আশা করব, এবং আমাদের নাটকের আরও অগ্রগতি হোক, এটাই আমার শেষ কথা। ধন্যবাদ একটি মহতী প্রচেষ্টা এবং অনুষ্ঠান সংগঠন করার জন্য। আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া কিছু উপাদান উদ্ধার এবং তার চর্চার মাধ্যমে প্রতিষ্ঠা করার জন্য সেলিম আলদিনের কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ, স্বীকৃত এবং আদরণীয়। বাংলা সংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া বেশ কিছু উপাদানকে তিনি তুলে এনেছেন, এবং শুধু তুলেই আনেননি, তার চর্চার মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করার তিনি তা করেছেন। এবং সেজন্যেই আজকে তার মৃত্যুতে তার ছাত্রছাত্রীরা বুক ফাটা আর্তনাদ করে হাহাকার করে কাঁদে, কারণ তার কাছ থেকে এমন অনেক কিছু শেখার ছিল এবং শেখার আছে, এবং তার চর্চার মাধ্যমে আমাদের সংস্কৃতিকে সুপ্রতিষ্ঠিত করার আছে। সেই পাওনা থেকে তারা বঞ্চিত হলো। আমাদের জীবন চেতনায়, আমাদের ভাবনায় যা কিছু ভালো সেগুলোই সাধারণত গ্রহণীয় এবং দীর্ঘদিন টিকে থাকে, আর সেগুলোকে তুলে এনে যদি চর্চা করা হয় তাহলে তো তার আয়ুষ্কাল আরও অনেক অনেক বেড়ে যায়। সেলিম আলদিন এইসব সুপ্তপ্রায় হারিয়ে যাওয়া সাংস্কৃতিক উপাদানগুলো লোকজ আবহে সেই সব হারিয়ে যাওয়া উপাদানগুলো বৈজ্ঞানিকভাবে আধুনিকভাবে উপস্থাপন করেছেন। শুধু চর্চার জন্য উপযোগী করে তুলেছেন তা নয়, তিনি কিন্তু এগুলো যাতে দীর্ঘদিন ধরে চর্চা করা যায় সে ফর্মুলাটাও আমাদের হাতে দিয়ে গেছেন। মহাকালের এই বিশাল সময়ের, এই অনন্ত সময়ের অতি ক্ষুদ্র একটি অংশ তা হলো আমাদের জীবনকাল। আর এই জীবনকালে যদি গুরুত্বপূর্ণ, মূল্যবান, জনকল্যাণকর, আদরণীয় কিছু করে যাওয়া যায় তাহলে তা কিন্তু বহুকাল টিকে থাকে। আর সেগুলো যদি সংস্কৃতির অংশ হয়, চর্চার উপযোগী হয় এবং সুচর্চার উপযোগী হয়, সুন্দরভাবে আধুনিকভাবে তা উপস্থাপন করা যায় এবং চর্চা করা যায়, তাহলে তো কথাই নেই। সেলিম আলদিন তাই আমাদের মাঝে বহুকাল, দীর্ঘকাল বেঁচে থাকবেন তার সৃষ্টির মাধ্যমে এবং তার আবিষ্কারের মাধ্যমে। বিশাল সময়ের পরিমাপে একজন মানুষের সৃষ্টিকে মূল্যায়ন করা কিংবা ধরে রাখা চাকরি কথা নয়, যদি না তিনি একটি চমৎকার, একটি জনকল্যাণমুখী কিছু করে যান। সেলিম আলদিন তা করেছে, সেজন্যই তিনি অনন্তকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন, অন্তত আমাদের জীবন চেতনায় যতদিন বাংলা সংস্কৃতি থাকবে। তারা